কারণ যেই থেকে বাবরি মসজিদটাকে শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, তারপরে একের পর এক জ্ঞান পাপি থেকে নিয়ে আমার দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ওয়াকাফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত করেছিল, তারা সেভাবে কামিয়াবি হতে পারেনি, যার কারণে বিল পাস করে, আইন পাস করে টোটাল ভারতের মাটিতে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান আছে, টোটাল ওয়াকাফ সম্পদগুলোকে এরা ছিনিয়ে নেবার একটা সুন্দর পরিকল্পনা করেছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম, সেখানে আমাদের কলকাতার আইনজীবী তেনারা ওখানে গিয়েছিলেন, ফন্ডে গিয়ে তেনারা প্রতিবাদ করেছেন। আমি কলকাতার আইনজীবীকে ধন্যবাদ জানাবো, এবং বিষয়টা কতটা সত্য আমার সেভাবে যাচাই করা হয়নি। তবে আমার রাজ্যে শুধু কলকাতার রাজারহাট নিউ টাউন বলে নয়, বিভিন্ন জায়গায় ওয়াকাফ সম্পদ আছে, মসজিদের সম্পদ আছে, মাদ্রাসার সম্পদ আছে। এর সম্পদগুলোকে কিছু কিছু আমার রাজ্যের কিছু কিছু মানুষ, কিছু কিছু নেতারা, তারা আত্মসাৎ করে সেই জায়গাগুলো দখল করার পরিকল্পনা করছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে সমস্ত জায়গাগুলো মসজিদ মাদ্রাসার নামে, ঈদগাহর নামে, কবরস্থানের নামে যে জায়গাগুলো সাধারণ মানুষ এবং তার সাথে সাথে এক শ্রেণীর কিছু পলিটিক্যাল নেতারাও দখল করে আত্মসাৎ করছে, অবিলম্বে সেই জায়গাগুলোকে ফিরিয়ে দেবার সুব্যবস্থা করুন। না হলে আগামী দিন যা দেশের জনগণ, রাজ্যের জনগণ, হিন্দু মুসলমান প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ সম্পদগুলোকে আমরা ফিরিয়ে নেবার জন্য রাস্তায় নামতে আমরা বাধ্য হব। আজকে একটা নোটিশ পাওয়া যাচ্ছে যে কেন্দ্র থেকে যে ওয়াকাফ বিল চালু হয়েছিল তা পশ্চিমবঙ্গে টোটালি কার্যকর হয়ে গেছে। 5 তারিখের মধ্যে যদি ওয়াকাফ সম্পত্তি, দেখেন, এটা আমরা জানতাম যে সরকার পরিকল্পনা করে টোটাল ওয়াকাফ সম্পদকে ছিনিয়ে নেবার একটা পরিকল্পনা চালাচ্ছে বিগত দিন থেকে। কারণ যেই থেকে বাবরি মসজিদটাকে শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, তারপরে একের পর এক জ্ঞান পাপি থেকে নিয়ে আমার দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো ওয়াকাফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত করেছিল, তারা সেভাবে কামিয়াবি হতে পারেনি, যার কারণে বিল পাস করে, আইন পাস করে টোটাল ভারতের মাটিতে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান আছে, টোটাল ওয়াকাফ সম্পদগুলোকে এরা ছিনিয়ে নেবার একটা সুন্দর পরিকল্পনা করেছে। তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যের এবং আমার দেশের প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, যে সকল মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকাফ সম্পদ আছে, এগুলো অবিলম্বে উম্মিদ পোর্টালে আপনারা নথিভুক্ত করুন। তা না হলে এ টোটাল সম্পদগুলোকে সরকার ছিনিয়ে নেবে, 1 নম্বর খতিয়ানে নিয়ে গিয়ে মসজিদ মাদ্রাসাগুলো টোটাল বন্ধ করার পরিকল্পনা ব্যবস্থা নেবে। এগুলো যাতে না হয় সেদিকে আপনারা এগিয়ে আসতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন একটি ওবিসি লিস্ট বার হয়েছে, যেখানে কোনো সংখ্যালঘুর নাম নেই। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে সেই কেন্দ্রই বলেন আর রাজ্যই বলেন, এখন টোটাল আমরা দেখে আসছি ভারতের জনগণ বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিয়ে আর তার সাথে সাথে দলিত আদিবাসী ভাইদেরকে নিয়ে এক শ্রেণীর নেতারা, তারা দীর্ঘদিন ধরে খেলা করে আসছে, আজও তারা খেলতে আরম্ভ করেছে। আর বিশেষ করে ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সেই কেন্দ্রে এবং রাজ্যে যারা চেয়ারে বসেছে, তারাই এই একটাই সম্প্রদায়, এই মুসলিম সম্প্রদায়কে নিয়ে, আমাদেরকে নিয়ে বারংবার তারা ব্যবহার করে আসছে। ঠিক এবারও আপনারা লক্ষ্য করুন, এই ওবিসিটাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করেছে। কারণ এই ওবিসিটা একমাত্র তো পিছিয়ে পড়া মানুষদের জন্য, যারা সংখ্যালঘু তাদের জন্য। কিন্তু আজকে আপনারা দেখুন, টোটাল ওবিসি যাদেরকে দেওয়া হচ্ছে, তারা হয়তো খুব বেশি হলে 10% সংখ্যালঘু আছে, বাকি টোটালটাই সংখ্যাগুরুরা আছে। আজকে প্রত্যেকটা পদক্ষেপে এই সংখ্যালঘু মানুষদের, এই মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত হচ্ছে। আর এর জন্য দায়ী শুধু সরকারকে করলে হবে না, এর জন্য দায়ী আমরা জনগণ আছি, আমরা সংখ্যালঘু মানুষ আছি। কারণ আমরা
200 টাকা 500 টাকায় তো আমরা খুশি হয়ে যাই। 200 টাকা 500 টাকায় যদি আমরা নিজের জাত ভাইকে যদি মার্ডার করতে দ্বিধাবোধ না করি, যদি 200-500 টাকা যদি আমরা আমার জাত ভাইকে গ্রাম থেকে বাড়ি থেকে তাড়াতে দ্বিধাবোধ না করি, তাহলে কি হবে? আমরা তো 500 টাকাতে আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি, তাহলে তারা তো আমাদেরকে 500 টাকার লোভ দিয়ে বহুত কিছু ব্যবহার করবে। তবে অনুরোধ করব, অনেক হয়েছে আর নয়। সমাজকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, দেশের সম্পদকে বাঁচাবার জন্য, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য আসুন আমরা ভেদাভেদ নষ্ট না করে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে এই সমস্ত শাসক শোষণের বিরুদ্ধে আমরা রাস্তায় নামি।